ভাবতরঙ্গ পাতাবাহার দ্বিতীয় অধ্যায়ের কিঞ্চিৎ ছায়া প্রদর্শন। লিখনীতে বেলাশেখ। ভোরের কমলারঙা রোদের সমাহার ধরণীর বুকে স্বপ্ন বুনছে। সবুজ ঘাসের বুকে সমাহিত শিশিরকণা সেই স্বপ্নের এক ঝলক দেখাচ্ছে। বিহঙ্গের দল সুরে সুরে স্বপ্নের ডানা মেলে সর্বত্র ছড়িয়ে দিচ্ছে এক নতুন সূচনার সমাহার। নেট প্র্যাকটিস এরিয়ায় ব্যাট হাতে 20-21 বছর বয়সী এক যুবক গভীর মনোযোগের সাথে কোচের নির্দেশনা শুনছে। পরনে সফেদ টি শার্ট আর কালো ট্রাউজার। সেফটির জন্য হেলমেট, গ্লাভস, প্যাডস। হেলমেট বাম হাতে ঠিকঠাক করে পজিশন নেয় ব্যাট করার জন্য। ব্যাট মাটিতে আঘাত করে বলের অপেক্ষায় প্রহর গুনছে। 1, 2, 3। তার ডাগর আঁখি যুগলে এক অদম্য প্রত্যয়। মননে বুনন করা স্বপ্নের শেষ বিন্দুতে নিজেকে আবিষ্কার করার এক আত্মবিশ্বাস প্রত্যয়। কোচ বলল, ঘুরিয়ে বল ছুড়লে যুবক অতি দক্ষতার সাথে নিজ প্রতিভার পরিচয় দেয়। গম্ভীর রাগী কোচ মুগ্ধ হলেও তা প্রকাশ না করে আরও ভালো করে শেখার তাগিদে দিয়ে চলে যায়। যুবক তারই এক বন্ধুর দলের তোপে কতক্ষণ ব্যাট চালনা করে। হঠাৎ সারফেস এরিয়া হতে পরিচিত ডাক ভেসে আসলো। যুবকের মনোযোগ ভ্রষ্ট হয়। ফলাফল উইকেট হারিয়ে ফেলে। বল করা যুবক মৃদু মন্দ উচ্ছ্বাসে ফেটে পড়ে। অরুণাভ বোল্ড আউট। মনোযোগ কোথায় তোমার? অরুণাভ সরকার হেলমেট খুলে মুচকি হাসল। দাঁতের সাহায্যে হাতের গ্লাভসটা খুলে বলল, I need a break. You carry on. নেট প্র্যাকটিস এরিয়া হতে অরুণাভ সারফেস এরিয়ায় দিকে চলে যায়। বাল্যকালের প্রাণপ্রিয় বন্ধু টুটুল বিড়াল শাবক কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। অরুণাভ সরকার বন্ধুর কোল থেকে বিড়াল শাবক ছিনিয়ে নিয়ে বুকে যায়। এনাকে কোথায় পেলি? বিড়াল শাবক এতক্ষণ ছটফট করলেও মালিকের ওমে শান্ত হয়ে এসেছে। পেটে হাতের থাবা বসিয়ে মিউ মিউ ডেকে আদর চায়। অরুণাভ গা বুলিয়ে দিতেই গুটিয়ে যায়। টুটুল বিড়ালের কান টেনে দিয়ে বলল, তোর খোঁজে তোর বাড়িতে গিয়েছিলাম। তোকে না পেয়ে তোর সো কল গার্লফ্রেন্ডকে তুলে এনেছি। কিন্তু তোর গার্লফ্রেন্ড খুব লয়াল, দেখ খামচে রক্ত এনে দিয়েছে। অরুণাভ বন্ধুর রক্তকে গুরুত্ব দিল না। ভ্রু যুগল কুঞ্চন করে বলল, বাড়িতে কেন গিয়েছিলি? বন্ধুর বোনকে খুব মিস করছিলাম তো। কথা শেষ করতে পারলো না। তবে অরুণাভের ব্যাট পশ্চাতে ঠিক কি থাবা মেরে দিয়েছে। টুটুল কটমট করে তাকিয়ে বলল, শালা হারামি। টুটুল সিঙ্গেল মরবে, তবুও তোর বদরাগী কুমড়া মুখ বোনের দিকে ফিরে ফুচ্চি দিবে না। ভাই, মেয়ে মানুষ হবে সফট মাইন্ডের কিউটি পাই, আর তোর বোন পারমাণবিক মিসাইল, আস্ত আতঙ্ক। অরুণাভের শান্ত মুখে হাসির সম্ভার। টুটুল থেমে নেই। বন্ধুর বোনের প্রতি তার ক্ষোভের সীমানা আকাশ ছাড়িয়ে মহাকাশে চলে গেছে। অরুণাভ বন্ধুর আগমনে প্র্যাকটিস আজকের জন্য স্থগিত রেখে স্পোর্টস ব্যাগ কাঁধে ফেলে বেরিয়ে পড়ে। বাপের বড়লোকস পোলা, গাড়ি এনেছিস নাকি? নো, পাপ্পার সাথে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম। তুই বাইক এনেছিস? বললি অরুণাভ হাত পাতে। টুটুল ভোঁতা মুখে বাইকের চাবি বন্ধুর হাতে রেখে বলে, আস্তে ধীরে মানুষের মতো বাইক চালাবি। এখনও সিঙ্গেল আমি, একটা গার্লফ্রেন্ডও নেই, অকালে মরতে চাই না। অরুণাভ বিড়াল শাবককে বন্ধুর কোলে হস্তান্তর করে পার্কিং জোনে পৌঁছায়। বাইক নিয়ে বেরিয়ে পড়ে ব্যস্ত শহরে। বাইকের গতি যেন রকেট ছুটছে। টুটুল কিঞ্চিত ভয়ে পেছন থেকে বন্ধুর কাঁধে হাত রাখে। মরলে একসাথে মরবে, সে একা মরতে পারবে না। কাঁধ থেকে হাঁস ছড়া, এত চিপকাস কেন? অরুণাভের ধমকে টুটুল হাত সরিয়ে নেয়। ফোনের টুংটাং শব্দে অরুণাভ বাইকের স্পিড কমায়। টুটুলকে বলল, ফোনটা রিসিভ করে কানে ধর। আব্বু কল করেছে, আব্বু যেন টের না পায় আমি বাইক চালাচ্ছি। টুটুল হুডির পকেট থেকে ফোনটা বের করে, তবে রিসিভ করে না। কল কাট করে ফোন সুইচ অফ করে রেখে দেয়। ভাই, একজন গার্লফ্রেন্ডও তার বয়ফ্রেন্ডকে এতবার কল দেয় না, যতবার আঙ্কেল তোকে কল দেয়। ঘন্টায় ঘন্টায় কল আসে তোর ফোনে।
মাঝে মাঝে আমিই তো বিরক্ত হই, তোর বিরক্ত লাগে না? হেলমেটের ভেতর থেকে উকি দেওয়া আখি যুগল হাসছে। অরুণাবের পক্ষ থেকে জবাব আসে, কক্ষনো না। টুটুল মুখ ভেঙায়। কল কাটা নিয়ে দুজনের লেগে যায় গুতোগুতি। সিগন্যালে বাইক থামলে টুটুল স্বল্প দূরের প্রাইভেট গাড়ির খোলা জানালার দিকে তাকায়। দৃশ্যমান এক রমণীর দিকে ইশারা করে লাজুক ভঙ্গিতে বলে, তোর ভাবির মতো লাগে। ধরে নে ওটাই তোর একমাত্র ভাবি। কি প্রিটি দেখতে, একদম পুতুলের মতো, তাই না? অরুণাব হেলমেটের গ্লাস তুলে গাড়ির দিকে দৃষ্টি ফেলে। কোনা চোখে বন্ধুকে ইশারা করে শুধায়, পছন্দ হয়েছে? তার বলতে, ভাই কিউট দেখছস? তোর অ্যানা ফ্যানার থেকেও বেশি কিউট। কোনো কিছুর কমতি নেই, বাপের টাকারও। অরুণাব তড়িৎ গতিতে ঘাড় বাঁকিয়ে বন্ধুর দিকে তাকায়। টুটুল মাথা চুলকে হেসে উঠল, তুই তো বড়লোকস, তোর সকিনা বিবি হলেও চলবে, আমি গরিবস, আমারে তো বড়লোক পাপ্পা কি পারি পাঠাতে হবে। বড়লোক হওয়ার একমাত্র এটাই শেষ রাস্তা। অরুণাব বন্ধুর মাথায় চাটা মারল। টুটুল আবারও গাড়ির দিকে ইশারা করল, ভাই দেখ, মেয়েটা সত্যি গুড লুকিং, শুধু মুখে হাসিটা নেই, হাসি থাকলে বেশ লাগতো। অরুণাব আবারও তাকায়। তন্মধ্যে সবুজ বাতি জ্বলে ওঠে, সব গাড়ি ছুটে যায়, সেই ভিড়ে BMW হারিয়ে যায়। টুটুলের হাই হুতাশ শুরু। অরুণাব বিরক্ত হয় বটে, ধমক দিয়ে টুটুলের হাই হুতাশ আরও বেড়ে যায়। তুই হচ্ছিস আমার লাভ লাইনের একমাত্র ভিলেন, তোর জন্য আমি আজও সিঙ্গেল। রাত ভোর জেগে গার্লফ্রেন্ডের সাথে কথা বলার বয়সে ইনস্টায় রিলস দেখে দেখে রাত্রি পার করি। আমি তোকে অভিশাপ দিব, খুব শীঘ্রই তোর ব্রেকআপ হবে। ছ্যাঁকা খাবি তুই, তাও যে সে ছ্যাঁকা না, কয়েলের ছ্যাঁকা। তুই থামবি? ভয় হচ্ছে নাকি বন্ধু? আমারও ভয় হয় জানিস। আজকে রাতেও আমি ওই স্বপ্নটা দেখেছি। শেরওয়ানি, বরটুপি, ফুলের মালা পরেছি আমি, সন্টু মন্টু গার্লফ্রেন্ডটাও আমার ছিল, অথচ বিয়েটা হলো তোর সাথে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল। বন্ধু যখন বৌলেয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়। এই স্বপ্নের ব্যাখ্যা কি বলতো? অরুণাব বিরক্ত শ্বাস ফেলল। না, বন্ধুকে থামানো সম্ভব না, তাই চুপ থাকাই শ্রেয়। তার এই স্বনামধন্য শপিং মলের পার্কিং জোনে বাইক থামায়। টুটুল ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, বড়লোকস বাপের বড়লোকস পোলা, শপিং করবি নাকি? অরুণাব পোর্স ব্যাগ থেকে ক্যাপ বের করে মাথায় পরে নেয়। বিড়াল শাবককে কোলে নিয়ে শপিং মলের দিকে পা বাড়িয়ে জবাব বলে, প্রহরের জন্য কিছু নিব, 2 দিন হলো কথা বলছেন আমার সাথে, গিফট দিলে যদি অভিমান ভাঙে। এখানে লেখিকা একটা নোট লিখছে, এই অংশটুকু গল্পের ছায়া প্রদর্শন টাইপের কিছু ছিল। ভাবতরঙ্গ গল্পটা ভোর, ভাবনা, অ্যানিপুরীর রূপ, নয়ন এদের বড় হওয়ার কাহিনী নিয়ে শুরু হবে ইনশাল্লাহ। পাতাবাহারের মতো অতি সাধারণ এক গল্প হতে চলেছে ভাবতরঙ্গ। বাবার এক আদুরে ছানার স্বপ্ন বাস্তবায়নের গল্প। পড়বেন তো আপনারা? তো এটুকুই ছিল ভাবতরঙ্গ গল্পের ছায়া প্রদর্শনের প্রথম অংশ। তো সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।